বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভয় লাগতেছে যদি গালিটালির পরিমাণ বাইরে যায়, কারণ হয় মাঝে মাঝে আসলে প্রিয় ব্যক্তি সম্পর্কে, প্রিয় দল সম্পর্কে, মানুষ সম্পর্কে সমালোচনা নেওয়াটা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবস্থান। এনসিপি কে, জাতীয় নাগরিক পার্টি, এই দলটাকে কমেডি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে। আর এই খেতাব কে দিছে? তাসনিম খলিল। অনেকে নাম শুনে চিনেন নাই, বাট ওনার আর একটা পরিচয় আছে। আয়নাঘর নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলো, রিপোর্টগুলো যিনি করছিলেন, নেত্র নিউজের যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল, চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক। এখন হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি কমেডি পার্টি আখ্যা দিলেন? তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন যে কেন তিনি আখ্যা দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে। তিনি বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি। ফটকামি এটা একটা আইকনিক ওয়ার্ড, যেটার অর্থ হইতে পারে বান্দ্রামি, কমেডি, তারপর ধরেন ধান্দাবাজ টাইপের একটা এরকম আর কি। হ্যাঁ, থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এই ফটকামি। কয় না যে তুই একটা ফটকা, ওই লোকটা একটা ফটকা, তার মানে এটা নেগেটিভলি একটা উপাধি। তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা, যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে। তো কি করছে ওনার বক্তব্য? এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়দিন হাউকাউ করে, তারপর সেই দাবি হাস্যকর ভাবে ফেল করে। এখন এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। কিছু জিনিস কিন্তু সত্য। আপনি দেখেন যে টপিক পিক করা বা চয়েস করা, এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে। যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ। এখন মাঠের মধ্যে বুঝতে হবে যে বাংলাদেশ চাইলে ভাই রাতারাতি দেশে ফেরেশতা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না। হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত পাইতেন না কেন ভাই? এই দেশটার সিস্টেমটাই করাপ্টেড। বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন, বহুত লোক আছেন ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়া নিজে ড্রাইভিং করতেছেন, গাড়ি চালাচ্ছেন, বাড়ি করে রাখছেন, জায়গা জমি দখল নিয়ে রাখছেন, এরকম বহুত কিছু আছে না? আমাদের আছে। হঠাৎ করে যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়বে। একটা ম্যাটার অফ টাইম লাগবে এগুলোকে রিপেয়ার করার জন্য, যেটাকে মানে একদম ফেরেশতা টাইপের কেউ বসতে হবে। এই দেশে ওই ফেরেশতা কি আছে? নাই। এই দেশে যার যার নিজের স্বার্থ যেখানে, ওই ফেরেশতারই দেখা সবসময় মিলে। তো তিনার এই বক্তব্যটার বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে, গতকালকে আমিও ভিডিওটা দিছিলাম যে এনসিপির যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড, অনেক বিতর্কিত অবস্থানে তারা তৈরি করে ফেলছে। এটা চাইলেও এখনো সরাইতে পারবে না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের হিসাব আলাদা ভাই। উনি এদের পরিবার গোষ্ঠী জ্ঞাতি বা ওনার এরা ফলোয়ার ছিল আজীবন, কিছু এরকম না। তিনি আলাদা একটা ক্যারেক্টার, বাট এনসিপি আলাদা একটা ক্যারেক্টার। এই যে ফাঁস খেলা শুরু করছে হাসনাত আব্দুল্লাহ, তারপর অমুকের এটা ফাঁস করে দিবে, তমুকের ওইটা ফাঁস করে দিবে, আবার দিচ্ছেও সত্যমিথ্যা আল্লাহ ভালো জানে। তো রাজনৈতিক দলগুলো আছে এদেরকে নিয়ে টেনশনে। রাজনীতিতে অনেক কিছু তলে তলে ঘটে, হয়তো আমরা জানি না। তো সবকিছু জানা উচিত না, বেশি জানতে গেলে কি হয়, কাউকে আর মর্যাদার জায়গাটা দেওয়া হয় না। আর এই যে যিনি মানে টোটাল মিলে আর কি, যে একটা দাবি 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর 32 ভাঙ্গা ছাড়া আপনি কার্যত দেখেন এই এনসিপি দলটা টোটালি কি অর্জন করছে? কোনো কিছুই অর্জন করে না। যেগুলো অর্জিত ছিল এগুলো একটা হারাচ্ছে। কেন হারাচ্ছে? মুখ একটা আছে, মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মনে হিরোইজম আসে, কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে পড়তে হয়। কজ আপনি এখন পলিটিক্যাল ক্যারেক্টার,
আপনি ভাই ওই সরকার মরকার এগুলোর হিসাব করে লাভ নাই। আপনি রাজনীতি করেন, আপনারে আমরা কাউন্টার করব, আপনার নিয়ে আলোচনা করব, সমালোচনা করবো কেন? কারণ আপনি পাবলিক ফিগার। এই কারণে তাসনিম খলিল তিনি হয়তো ভিন্নভাবে বিষয়টা সামনে নিয়ে আসছেন, কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত হারাই ফেলতেছে। আর বিভিন্ন জায়গায় মাইট ধরেও খাচ্ছে, বিএনপির হাতেও খাচ্ছে, আওয়ামী লীগের হাতেও খাচ্ছে, জাতীয় পার্টিও দিচ্ছে, জামাতের সাথে সংঘর্ষ আছে। আবার যে ধরনের জামাত্রী নিয়ে নাহিদ ইসলামের যে বক্তব্য, বিএনপি নিয়ে এদের যে বক্তব্য, কাউকে তো ছাড় দিচ্ছে না। এখন নিজেদেরকে তারা মনে করতেছে উই আর দ্য সুপারম্যান। বাট সুপারম্যানের যে সুপার কোয়ালিটি গুলা সেটা কি জাতির সামনে প্রমাণিত হয়েছে? না। একটা সুপার হয়েছে, কালকে পর্যন্ত চপ্পল পায়ে দিয়ে হাঁটতো, আজকে তারা কোটি টাকার গাড়িতে ঘুরে, একটা গাড়ি নষ্ট হলে আরেকটা গাড়ি আসে। টাকা খেতে বাচ্চু, কোন বাচ্চু নাম বলা যাবে না, বাচ্চুর আপনারা ক্ষতি করবেন। মানুষ রাজনীতির জায়গায় বসাতে এগুলা মানে ভাই পয়েন্ট দাড়ি সহ বিশ্লেষণ করে। এই যে হুটার সিদ্ধান্ত, এটা সত্যি দৌড় দিচ্ছেন থাইমা যাচ্ছেন, দৌড় দিচ্ছেন থাইমা যাচ্ছেন, তো আপনি কোনটাতে যাচ্ছেন? ইউ শুড ফিক্স ইউর ডেস্টিনি। দেখা যাক কত দূর কত কি হয়। তবে আমারও খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ একটা বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগ হয়েছিল, বাট কতিপয় ছেলেদের কারণে আমার মনে হয় যেটা নষ্টের দিকে। সময় বলে দেবে। ভালো থাকুন।